মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর। ফাঁদে পা দিও না, অনুরোধ ইশরাক হোসেনের। জানাবো গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির। এবং সর্বশেষ জানাবো বাণিজ্য মেলায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ৩। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাইদের মৃত্যু মেডিকেল কিলিং কিনা তদন্তের দাবি আজহারীর। ডক্টর মিজানুর রহমান আজহারী বলেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু স্বাভাবিক নাকি মেডিকেল কিলিং করা হয়েছে তা জাতিকে জানাতে হবে। এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করতে হবে। আজহারী বলেন, শিরক বিদাতের বিরুদ্ধে আজীবন ইসলামকে বিজয়ী হিসেবে দেখতে চেয়েছিলেন তিনি। তাকে অন্যায় অবিচারের মাধ্যমে বছরের পর বছর জেলে পুরে রেখে নির্যাতন করা হয়েছে। জেলের ভেতরেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে গোটা বিশ্ব কেঁদেছে। এই মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ডক্টর আফামা খালিদ হোসেন বলেন, চট্টগ্রামের প্যারেড ময়দান বিশ্বনন্দিত মুসাফিরের কুরআন আল্লামা সাইদির বিজড়িত স্থান। তিনি কুরআনের ছায়াতলে আনার জন্য ধর্মপ্রাণ মানুষকে আহ্বান জানাতেন। মতবিরোধ নিয়ে সব ধরনের ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা ঐক্য ধরে রাখতে না পারি, তাহলে দেশ থেকে দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজি, গুম খুন দূর হবে। তিনি বলেন, বিগত 16 বছরে বিভিন্ন সেক্টরে যে জঞ্জাল জমেছে তা 6 মাসে দূর করা সম্ভব না। এরপরও আমরা চেষ্টা করছি সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান। একই সঙ্গে দেশে যদি সুখ, শান্তি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে কুরআনের সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। ফাঁদে পা দিও না, অনুরোধ ইশরাক হোসেনের। আওয়ামী লীগের পলাতক নেতাদের প্ররোচনার ফাঁদে না পড়ার অনুরোধ জানিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, অনেকেই আছে ছোট ভাইয়ের মতো বয়স হবে যারা বাস্তবতা না বুঝে আওয়ামী লীগের পলাতক নেতাদের প্ররোচনার ফাঁদে পড়তে পারে। ধরে নাও, আমি তোমাদের অনুরোধ জানাচ্ছি, এই ফাঁদে পা দিও না। আওয়ামী লীগ নামে দলটির কোনো স্বাভাবিক পতন হয় নাই। যারা তোমাদের ব্যবহার করে বলির পাঠা বানাতে চাচ্ছে, তারা গণহত্যা বা জেনোসাইডের জন্য দায়ী। পোস্টে তিনি আরো বলেন, আওয়ামী লীগের পলাতক নেতারা কোনো জনদাবিতে আন্দোলন সংগ্রাম করছে এবং করার অধিকার রাখে না। এরা কেবল ক্ষমতার মোহে দূরে বসে তোমাদের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যারা না বুঝে ফাঁদে পা দিবে, তারা জনরোষে পড়ে ক্ষতিগ্রস্ত হোক কিংবা দেশ আবার উত্তপ্ত হোক, এটা কারোর কাম্য নয়। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, ছাত্রদের সঙ্গে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে বিএনপির। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি। দলটি এখন তাদের প্রস্তাবের উপর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে। মিত্র দলগুলোর সঙ্গে ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে সরকারকে দেওয়া হলে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন। ঘোষণাপত্র নিয়ে শুক্রবার 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। পর্যায়ক্রমে যুগপথের অন্য শরিকদেরও মতামত নেবে বিএনপি। এছাড়া বৈঠক করবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পৃথকভাবে রাজপথে সক্রিয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী অন্য দলগুলোর সঙ্গেও। জানা গেছে, বিএনপির তৈরিকৃত খসড়ায় মৌলিক কোনো পরিবর্তন হবে না। মিত্রদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেখানে টুকটাক পরিবর্তন সংশোধন করতে হবে। 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শেখ হাসিনা সরকারের পতন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। এই ঘোষণাপত্রে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসন যাতে আর ফিরে না আসতে পারে সে ব্যাপারে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করা হয়েছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুন থেকে শুরু করে জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত যে মানবতা বিরোধী অপরাধ, সেটার বিচারের বিষয়টিও সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া ন্যূনতম সময় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারে মানুষের প্রত্যাশার কথাও তুলে ধরা হয়েছে। বিএনপি জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রকে প্রোক্লেমেশন না বলে ডিক্লারেশন বলে উল্লেখ করেছে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিএনপির খসড়া ঘোষণাপত্র পর্যালোচনায় এইসব তথ্য জানা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা গত 31শে ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নিয়েছিল। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপির আপত্তির কারণে সেই ঘোষণাটা আসেনি। অবশ্য আগের দিন 30শে ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাজনৈতিক মতৈক্যে ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগের কথা জানানো হয়। এরপর ছাত্রদের তৈরিকৃত ঘোষণাপত্রের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়। পরবর্তী সময়ে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে প্রধান উপদেষ্টার ডাকে গত 16 জানুয়ারি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপির প্রতিনিধিত্ব করেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টা সর্বদলীয় ওই বৈঠকে ঘোষণাপত্র নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন তিনি। এরপর বিএনপি এটা নিয়ে দলীয় নীতি নির্ধারণী ফোরামের একাধিক বৈঠক করেছেন। ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে নানা প্রশ্ন থাকলেও চূড়ান্তভাবে ছাত্রদের প্রস্তাবিত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগকে সম্মান জানিয়ে
বাস্তবতা নিরীক্ষে খসড়ার প্রয়োজনীয় সংস্কার ও পরিবর্তন আনার সিদ্ধান্ত নেয় বিএনপি। তারই আলোকে দলটি এই খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে। ছাত্রদের ও বিএনপি তৈরিকৃত খসড়া ঘোষণাপত্র পর্যালোচনায় দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে মিল থাকলেও কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্রে ছাত্ররা স্বাধীনতা যুদ্ধকে জনযুদ্ধ আর বিএনপি মুক্তিযুদ্ধ বলছে। দলটি ঘোষণাপত্র 1971 সালে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কথাও বলেছে, যেটি ছাত্রদের ঘোষণাপত্রে নেই। ছাত্রদের ঘোষণাপত্রের সংবিধান সম্পর্কে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশ 1972 সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী লাখো লাখো মানুষের মতামত ও প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল। এছাড়া বিগত শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন করে বাংলাদেশের সব রাষ্ট্রীয় সামাজিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই আমরা ফ্যাসিবাদের স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। অন্যদিকে বিএনপির খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, ফ্যাসিবাদের পতনের পর সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে 2024 সালের 8 আগস্ট একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্যদিকে যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠানের অভিপ্রায় প্রকাশিত হয়, তাই বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধন করা যায়। ছাত্ররা জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্র কাঠামো প্রয়োজনীয় সংস্কার চান। তাদের খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, আমরা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে এমন অভিপ্রায় ব্যক্ত করলাম। অন্যদিকে বিএনপি ন্যূনতম সময়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত জাতীয় সংসদের সাংবিধানিক সংস্কারের পক্ষে। দলটির খসড়া ঘোষণাপত্রে বলা হয়েছে, সংবিধানের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ ন্যূনতম সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদের প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে। বিএনপির ঘোষণাপত্রে জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের পরিসংখ্যান সন্নিবেশিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র আন্দোলনে সমাজের সর্বস্তরের মানুষ যোগদান করে এবং রাজপথে নারী, শিশু সহ 2 সহস্রাধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে। আওয়ামী শাসনামলে নির্যাতনের শিকার হওয়া ব্যক্তিদের নিয়েও ভিন্নতা রয়েছে। খসড়ায় ছাত্রদের খসড়ার বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্যত্র ছাত্র তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। অন্যদিকে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ভিন্ন মতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় বলে বিএনপির খসড়া ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। উভয় খসড়ায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে, তবে তাদের অপরাধের কার্যকাল নিয়ে ভিন্নতা রয়েছে। ছাত্রদের খসড়ায় বলা হয়েছে, আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গণহত্যা